এ বিষয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহূর্তে আমরা সিআর দত্ত সড়কে অবস্থান করছি, ঠিক মোতালেব প্লাজার এখানে। আমরা এমন একটি তথ্য পেয়েছিলাম যে এখানে মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন, আন্দোলনকারী, তারা অবস্থান নিয়েছিলেন। সে কারণে আমরা দেখেছি যে কারওয়ান বাজার থেকে একটি দল আসছে এখানে পুলিশের, যারা হচ্ছে আসলে ওই তাদের সঙ্গে আলোচনার জন্য কিন্তু এখানে তারা আসছিলেন। তো ঠিক এই মুহূর্তেই আমরা একটি আওয়াজ শুনতে পেলাম, যেটা আসলে কিসের শব্দ আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। তো আমরা আন্দোলনকারীদের দেখতে পাচ্ছি, একদিকে রয়েছেন, একদিকে যে পুলিশের আমরা যে বলছিলাম একটি দল, বিপুল সংখ্যক যে পুলিশ সদস্য যারা এখানে আসছিলেন, তারা কিন্তু এখন আবার আন্দোলনকারীদের দিকে এগিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা কিন্তু যে ক্ষোভ প্রকাশ করছেন পুলিশদের দেখে। আর আমি একটু ফাঁকে জানিয়ে রাখি যে কারওয়ান বাজারে আমরা দেখেছি যে সড়ক চলাচল এখন স্বাভাবিক রয়েছে, সেখানে কিন্তু আমরা কোনো ধরনের উত্তপ্ত তাদের দেখতে পাইনি। তবে এই মুহূর্তে এই পুলিশকে দেখে কিন্তু কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছেন আন্দোলনকারীরা। তারা কিন্তু হাত নাড়া দিয়ে ক্ষোভ প্রকাশ করছেন, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিছুটা পরিস্থিতি আবার একটু অশান্ত হয়ে উঠছে। তবে যে আমরা দেখছিলাম যে সকাল 10:30টার দিক থেকে যে মোবাইল ফোন ব্যবসায়ীরা তারা কিন্তু আন্দোলন শুরু করেন পরিবারের সদস্যদের নিয়ে। তো সেখানে দফায় দফায় আমরা দেখেছি যে সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ তাদেরকে বাধা দিয়েছে, লাঠিচার্জ করেছে, টিয়ার সেল ছুড়েছে, সাউন্ড গ্রেড ছুড়েছে, জল কামানো ব্যবহার করেছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে কিন্তু একটি উত্তপ্ত অবস্থায় রয়েছে মোবাইল ফোন ব্যবসায়ী, আন্দোলনকারী যারা রয়েছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ মূলত এখানে এসেছে আলোচনার জন্য, তাদেরকে যে কথা বলে শান্ত করার জন্য। তবে এখানে আন্দোলনকারীরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে পড়েছেন, তারা কিন্তু স্লোগান দিচ্ছেন পুলিশের বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম, তিনি এখানে এসেছেন। তো একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে পড়েছেন। তো মোটামুটি একটি উত্তপ্ত পরিস্থিতি এখানে বিরাজ করছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে মাসুদ আলম তিনি কিন্তু যে বাইকে কিছু বলার চেষ্টা করছেন, আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছেন যেন কোনোভাবে আর সড়কে তারা অবস্থান না নেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কারণ আমরা দেখছিলাম যে সেই 10:30টার পর থেকে দফায় দফায় এই কারওয়ান বাজারের মোড় ঘিরে যতগুলো সড়ক রয়েছে, বিভিন্ন সড়কে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছিলেন এবং তারা যান চলাচল বাধা সৃষ্টি করছিলেন। এবং সেই থেকে দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ আমরা হতে দেখেছি। বিশেষ করে পুলিশের জায়গা থেকে যেমন তারা অ্যাকশনে গিয়েছে, আমরা দেখেছি আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মাইকে একটি ঘোষণা চলছে। আমরা একটু চেষ্টা করব এই ঘোষণাটি শোনার। আমরা দেখতে পাচ্ছি যে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার তিনি এখন কিছু বলবেন এখানে। তবে যে এই মুহূর্তে কিছুটা যারা ব্যবসায়ী রয়েছেন, আন্দোলনকারী, তারা কিন্তু কিছুটা শান্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। তবে যেখানে যেমনটি বলছিলাম যে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার যিনি রয়েছেন মোহাম্মদ মাসুদ আলম, তিনি কিন্তু ব্যবসায়ীদের উদ্দেশ্যে কথা বলার চেষ্টা করছেন। আমি যেমনটি বলছিলাম যে এই দলটি মূলত কারওয়ান বাজার মোড় থেকে এখানে এসেছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার জন্য, তাদের সঙ্গে কথা বলে সবকিছু স্বাভাবিক করার জন্য। তো এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু এই ছিল আমার কাছে সবশেষ খবর। এখানে এই আলোচনার পর আসলে কি পদক্ষেপ গ্রহণ করে আন্দোলনকারীরা, তাদের দাবি অনুযায়ী আসলে কি পদক্ষেপ নেয় এবং পুলিশ আসলে তাদের জায়গা থেকে কি পদক্ষেপ নেয়, সেগুলো কিন্তু আমি পরবর্তীতে জানাতে পারবো। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বাংলা মোটর এলাকায়। এবার